এখানে এসে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, আমাকে আগে থেকে দেখেছে। ওরা সবাই এসছে আমার সাথে ফটো তুলবে বলে, এখানে এসেও যে আমি এত চেনা জানা পাবো ভাবিনি। ওরা এলো এসে বললো যে আমার সাথে ফটো তুলবে, আমার ভিডিও দেখে সবাই, তাই তো? ব্রাইট, কি সুন্দর লাগছে। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তোমাদের সবার আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। না আমি বেশি বকবো না, চলো রেডি হতে হতে বকবক করি। আজকে যেহেতু সুব্রতর বিয়ে, আমাকে সেজেগুজে ফটাফট রেডি হতে হবে। তো স্টার্ট করা যাক ব্লগটা। সারা বিছনা আমার ছড়ানো, তার মধ্যে আমি ঠিক পাঠানো, তার মধ্যে এই যে হলদি থেকে এসছে, হাত মুখ জামা, মুখ তো হয়নি হলদি হাত হলদি আর জামা হলদি হয়ে গেছে। তো রোদে এসি আর পুরো এই হয়ে গেছে রোদে থেকে। এখন ও একটু রেস্ট করবে আর আমি একটু রেডি হব এবার আস্তে সুস্তে। মিনিমাম 3 ঘন্টা তো লাগবে, ওই জন্য ভাবলাম 3 ঘন্টা লাগবে, মোটেই 3 ঘন্টা লাগবে না, বাস 2 ঘন্টায় রেডি হয়ে যাবো। 2 ঘন্টা আমার লাগবে, কিছু করার নেই, বিয়ে বাড়ি যাবো, তার মধ্যে আবার সুব্রতর বিয়ে। সো আর তার সাথে হলো যে আমাদের আজকে হলদিতে যাওয়ার কথা ছিল, গিয়ে মুখ শুনবো, কারণ আমরা হলদিতে যাইনি, কোনো মেয়ে যায়নি, আমিও তনয় কোয়েলি কেউ যেতে পারিনি, কারণ আমরা সেজে গুজে সুন্দর করে তাড়াতাড়ি করে রেডি হব, যেহেতু ওর বিয়ে হচ্ছে ঘাটাল, সেই মেদিনীপুর এরিয়া, ওখানে যেতে হবে। তো আমাদের একদম দুপুর বেরিয়ে যেতে হবে, 2-2:30 টাইম আছে, তো তার মধ্যে আমাদেরকে রেডি হতে হবে, যার জন্য আমরা সকালবেলা হলদিতে যাইনি। আর পরে সেজে গুজে এখন গিয়ে একটু ঝাড় খেয়ে তারপর যাবো। হয়ে গেছি রেডি, ব্যাস এখন আর কথা বলার টাইম নেই, যা কথা বলে ওখানে গিয়ে বলবো, আর সুন্দর করে সাজগোজটাও দেখাবো যে কী সেরেছি কী পরেছি। এই শাড়িটা তো চিনতেই পারছো, সেটা আমি অনেকবার পরেছি, আর এটা আমার বিয়ের ব্লাউজ, বুঝতেই পারছো, তো ওটাই পরে নিয়েছি। অনেকটা দূরের রাস্তা, অনেকটা, মানে যেতে অ্যাটলিস্ট 3-3.5-4 ঘন্টা লেগে যাবে, তো আর এর থেকে বেশি সাজলেই সেই সাজটা থাকবেও না। চলো এবার যাই। চলো উঠে গেছি গাড়িতে, বাট আমরা গাড়িতে করে যাব না, বাসে করেই যাব। এখন সুব্রতদের বাড়ি অবধি আগে যাই, তারপর ওখান থেকে বাসে যাবো। চলো, আমার ড্রাইভারও রেডি, যে ড্রাইভারের সাজটা একটু হালকা করে দিই। ঠিক আছে, ড্রাইভার বললি তো। এই যে ম্যাডাম এসে গেছে, কত সুন্দর সেজেছে, ভালো করে নেমে দেখাবো। সবাই এখন বাসে অ্যাডজাস্ট করছি, ঝগড়া ঝামেলা করে বাসে বসছি। এই তুই কখন এলি? তো ভরে নিলে দিয়ে দিতে পারো। তুমি পরে আসিসনি কেন? এটা ঠিক না, সবার এটাই প্রশ্ন, আমি বারবার বলেছি আমরা মেনে নেব না। এই যে বউ যা বলেছে তাই পরে ওকে অবজ্ঞা করে ছি ছি ছি। এইবার যা সেই হই হুল্লোড় হবে বাসে। আমি চাই বাসে হই হুল্লোড় করতে করতে যেন পৌঁছে যেতে পারি, কারণ আমার যা উল্টির ধাত আছে। আমি ওষুধ খেয়ে এসেছি, বাট এখন 2.5-3 ঘন্টা কি করে চলবো সেটাই ভাবছি। গাড়ি আসবি বলছিলিস, হয়ে যেত। কি করছিস এখানে? চা বলেন, বিয়ের আগে খেতে নেই জানিস না? বলেন, চা খেলে কিছু হবে না, ছাড়িস না এটাও। তো বুড়ো বিয়ে বাড়ি পার্টি এখন কোলাঘাটে। এমনকি বড় কোলাঘাটে নেমে গেছে। দীঘা চলে যাবে, দীঘা। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার পথে আমরা পাপড় কিনেছি, পাপড় খেতে খেতে যাবো, কিছু করার নেই, রাস্তা শেষ হচ্ছে না, অনেক দূরের বিয়ে বাড়ি। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।
আমরা ভাবছি যদি সুব্রতর বিয়েতে দেব আসে তাহলে একটু দেখা হবে দেবের সাথে। এটা আমি দেব এত খিদে পেয়ে গেছে, থাকতে থাকতে 4 ঘন্টা বাসে পকোড়া খাচ্ছে। ভিডিওটা আসছে রে, আরে এটা ভিডিও হচ্ছে, ফটো না তাকিয়ে তার তাটা ছবি তুল কি ব্রাইট, কি সুন্দর লাগছে। রেডি হ্যাঁ চলছে তোমরা বলো আমরা সুব্রত ফটোতে এসে গেছি। ফুচকা খেতে দিস এখানে এসে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, আমাকে আগে থেকে দেখেছে। খুব ভালো লাগলো তুমি যে এসে কথা বললে। নাম কি তোমার? খুশি। তোমার কেমন লাগছে? টোপরটা ভারী না হালকা? মালাটা বেশি ভারী। সুব্রতর জুতো এখনো অক্ষত আছে, কেউ নেয়নি। কে তুলবি বলছে সুব্রতকে পিড়িতে কে তুলবে, এটা একটা বড় কোশ্চেন। ও তুলে, ও জানিস তুই একাই তুলে দেবে। হ্যাঁ ওরা সবাই এসছে আমার সাথে ফটো তুলবে বলে, এখানে এসে ওদের আমি এত চেনা জানা আমি ভাবিনি। ওরা এলো এসে বললো যে আমার সাথে ফটো তুলবে, আমার ভিডিও দেখে সবাই, তাই তো? সবার নামগুলো একটু বলে দাও। আমার নাম নন্দিনী, আমার নাম লিসা, আমার নাম দৃষ্টিমা, আমার নাম শুভশ্রী। সবাই দেখে আমার ব্লগ, তাই তো? খুব ভালো লাগলো তোমরা যে এলে, সবাই কথা বলে। আমি দাঁড়াও এই সবাই তো সবাই আমরা খেতে চুন্ডি পড়ছে শুধু ভোলাদের হলো না। আরে এরা তোর বাবা, এরা এখানেও ফটো তুলছে। কিনা সুব্রতর বিয়ে শুরু হয়ে গেছে, না জানি না, সুব্রতর বিয়ে স্টার্ট হয়ে গেছে। ব্যাস ওর বলি চড়তে যাচ্ছে, আমরা একটুখানি দেখে বেরিয়ে যাব, কারণ প্রায় 12টা বাজতে যায়। আরও বসে যাবে না, আর 4 ঘন্টা লাগবে বাসে করে যেতে। ভোর 4টের সময় বাড়ি পৌঁছাবো, তাই তো? বিয়ে চলছে, মনে পড়ছে না আমাদের যে বলেনি, এখানে বলছে বন্ধু বিয়ে হচ্ছে, হতে থাকুক বিয়ে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আবার কালকে সুব্রত যখন বউ নিয়ে যাবে বাড়িতে, তখন আবার সুব্রতদের বাড়ি পৌঁছে যাবো আমরা। সবাই মিলে বাসে উঠে পড়েছি, বাসও ছেড়ে দিয়েছে, মুড়ি টুড়ি দিয়ে বসে গেছি চাদর নিয়ে। এবার বাসের লাইটটাও বন্ধ করে দিয়েছে, তো এবার ঘুমাতে ঘুমাতে 4 ঘন্টা জার্নি করে বাড়ি পৌঁছাবো। আবার তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হবে। সো টাটা, বাই।